শেখ আমাদের কাছে প্রশ্ন আছে আমাদের হাজারীবাগ থেকে আব্দুল কাদির ভাই, তিনি প্রশ্ন করেছেন যে জুমার নামাজের দিন মসজিদে প্রবেশ করে 2 রাকাত দখুলুল মসজিদ নামাজ পড়তে হবে, কোরআন হাদিসের আলোকে জানতে চাই এটি আসলে ঠিক আছে কিনা বা এই বর্ণনাটা কীরকম? জুমার দিন বলতে কি, বুখারীর একটা হাদিস আছে, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদে ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, এটা বুখারীর বর্ণনা। আর অন্য হাদিসের মধ্যে আছে কিছু শব্দের পরিবর্তন করে, লা ইয়াজলিসান্না আহাদুকুম ইল্লা আন ইউসাল্লি রাকাতাইন আও কামা ক্বাল। তার মানে হলো সব কিছুর মূল বক্তব্য হলো মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করা। আমাদের ভাই সম্ভবত এটা বলতে চেয়েছেন যে জুমার দিন ওলামায়ে কেরাম বা খতিবরা বয়ান করতে থাকেন, তো বয়ান করাকালীন সময় সেই সময় উনি কি করবেন? তো এই জন্য আমরা বলি যে যখন বাংলা বয়ান চলে তখন বয়ান চললে আপনি মসজিদে ঢুকে আপনি একদম ভিতরে ঢুকে সবার মাঝখানে গিয়ে সেটা দরকার নেই। আপনি মসজিদে ঢুকে মসজিদের বারান্দায় হোক যে কোনো অংশে হোক আপনি 2 রাকাত আপনি তাহিয়াতুল মসজিদ আপনি পড়ে নেন। পড়ে নেওয়ার পরে এরপরে আপনি ইমাম সাহেব বা খতিব সাহেব যেই বয়ান করে সেই বয়ানটা মনোযোগ সহকারে শুনেন, এতে কোনো বিতর্কের সৃষ্টি হবে না। বিতর্কের সৃষ্টিটা হয় তখনই যখন আমরা অতিমাত্রায় উৎসাহী, অর্থাৎ 2 রাকাত সুন্নত আমার পড়তে হবে এটা নিয়ে আমি এত বেশি আবেগী এবং আমিও চাই যে মানুষ জানুক। এই জানাতে গিয়ে আমি একদম কাতারের মাঝখানে গিয়ে আমি এভাবে হাত বেঁধে আমি দাঁড়িয়ে গেলাম, লোকের আমার দিকে তাকিয়ে রইলেও ইমামের বয়ানের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল, না, এটা কখনোই করা উচিত হবে না। আপনার আমলের কারণে যাতে করে কোনো ফিতনা সৃষ্টি না হয়, আপনার একটা সুন্নাহ আমলের কারণে কোনো সমাজে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ভাইয়ের প্রশ্নের সাথে প্রাসঙ্গিক আরেকটাও বলে দিই, হয়তোবা তিনি এটাও বোঝাতে চাইতে পারেন যে জুমার খুতবা, মূল আরবি খুতবা আমাদের দেশে যেটা চলে, সেই সময় আমরা প্রবেশ করলে কি করব? এ ব্যাপারে মতামত 2টা। একটা হলো আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে, যে এক সাহাবী ঢুকেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি 2 রাকাত নামাজ আদায় করে নাও। এই হাদিসের ভিত্তিতে আহলে আরব ওলামায়ে কেরাম তারা বলেন যে ইমাম যদি খুতবাও পড়তে থাকেন তারপরে 2 রাকাত পড়ে নেবে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সহ আমাদের পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো যে খুতবাটা যেহেতু শোনা ওয়াজিব, এটা যেহেতু ফরজের 2 রাকাতের একটা অংশ, মানে একটা অংশের মতোই, সুতরাং এই জায়গায় খুতবা শোনা ওয়াজিব হওয়ার কারণে তখন সে ঢুকে তখন সে খুতবা শুনবে, নামাজ পড়বে না। এটাই হলো শরীয়তের